নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা ভীষণ মজার পিঠের রেসিপি নিয়ে চলে এলাম। এই পিঠেটা এমন একটা পিঠে বন্ধুরা, যারা পিঠে খেতে একেবারে পছন্দ করেন না তাদেরও কিন্তু ভালো লাগবে এরকম একটা পিঠের রেসিপি। দেখে বুঝতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে, একেবারে সফট, মানে ভীষণ মজার কিন্তু খেতে এই পিঠেটা। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, মানে কিভাবে এতটা নরম তুলতুলে হয়েছে সেটা দেখার জন্য। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে দেখাই কি কি নিয়েছি। চায়ের কাপের মাপ দিয়ে দেখাচ্ছি। 1 কাপ সুজি সমান পরিমাণ, মানে 1 কাপ ময়দা, আরেক কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আর ওই কাপেরই 1 কাপের কাছাকাছি গুঁড়ো দুধ, আর নুন নিয়েছি, চিনি নিয়েছি। এগুলো স্বাদ মতো ব্যবহার করব, পরে আপনাদের দেখাচ্ছি। আর সেই সঙ্গে লাগছে অবশ্যই বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার। আর লাগবে হচ্ছে টক দই। আর এই রেসিপির জন্য একেবারে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না বললেই চলে। তো আমি একটা বড় বাটির মধ্যে প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে প্রথমে সুজি নিয়েছি, তারপরে ময়দা, চালের গুঁড়ি, যা যা শুকনো উপকরণগুলো রয়েছে সেগুলো সব এখানে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি ময়দা, সুজি, চালের গুঁড়ি আর চিনি, গুঁড়ো দুধ, এই 4টে উপকরণকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর তার আগে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। নুনটা বন্ধুরা এখানে মিষ্টি পিঠে বানানো হচ্ছে, তাই নুনটা কম করেই দিতে হবে। 1 চা চামচে প্রায় 4 ভাগের 1 ভাগ। আর কাপটা যে নিয়েছি 120 ml চায়ের কাপ। এবারে এই উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এর মধ্যে এবার দেব চিনি। তো চিনির ব্যাপারটা বলি একটু আপনাদের। যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে প্রায় 1.5 কাপ নিতে হবে, মানে যে কাপ দিয়ে আমি বাকি উপকরণগুলো নিয়েছি। আর কম পছন্দ করলে তাহলে কিন্তু 1.5 কাপের থেকে আপনাকে কম পরিমাণে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে আবার একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেব টক দই। টক দইয়ের পরিমাণটা দইয়ে কতটা জল রয়েছে সেই অনুযায়ী কম বেশি হবে, তবে এখানে অল্প অল্প করে আপনি মেশাবেন, প্রথমেই বেশি দেবেন না। তবে 2 কাপ অবশ্যই লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছেন দইটার মধ্যে জল খুব কম পরিমাণে রয়েছে, একদম ঘন একটা দই। আমি এখানে আমুলের প্যাকেট দই ব্যবহার করছি, আপনি বাড়িতে তৈরি টক দই ব্যবহার করতে পারেন। দইটা কিন্তু টক দই। আর দইতে যদি টকের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে চিনিটা আরও কমিয়ে দিতে হবে। 2 কাপ দিয়ে মেশালাম। এবারে আরও হাফ কাপ এখানে টক দই দিয়ে দিচ্ছি আমি। তো এখানে দইটা জল যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু দইয়ের পরিমাণটা কমে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে থকথকে ঘন একটা টক দই নিয়েছি। 2.5 কাপ নিলাম এবং এই কাপটাকে ধুয়ে জাস্ট 2-4 চা চামচ মতো জল দিয়ে দিলাম। তো দইতে জল নেই, সেই কারণেই অল্প একটু কাপটা ধুয়ে জল দিলাম। একেবারে প্রায় শুধুমাত্র দই দিয়ে ব্যাটারটা তৈরি হচ্ছে। আর এই যে দেখছেন একেবারে ঘন একটা টাইট ব্যাটার লাগছে, জাস্ট 1.5 থেকে 2 মিনিট ফেটালেই এরকম পাতলা ব্যাটার পেয়ে যাবেন। তাই অবশ্যই প্রথমেই শক্ত দেখে বেশি করে দই মিশিয়ে দেবেন না বা জল দেবেন না। এবার এটাকে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা পরে চিনিটাও কিন্তু এই সময় গলে যাবে, আর সেই সঙ্গে সুজিটাও কিছু ফুলে যাবে। তাই ব্যাটারটাকে আবার একটু কিন্তু মানে টাইট মনে হবে। চিনিটা গলে যে জল হওয়ার কথা তার বদলে আরও টাইট লাগছে দেখতে পাচ্ছেন, কিন্তু এখনও সেই একই রকম। যদি এটাকে ভালো করে ফেটানো হয় আবার কিন্তু এটা পাতলা হয়ে যাবে। তো এখন আমি ভালো করে এটা ফেটাচ্ছি না। তার আগে অবশ্যই আপনাদের দেখিয়েছি আরও একটি উপকরণ, সেটা হচ্ছে বেকিং পাউডার। প্রায় 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি এখানে আমি। টোটাল উপকরণগুলো কিন্তু ময়দা, সুজি, চাল গুঁড়ো মিলে 3 কাপ ছিল। 1 চা চামচের কাছাকাছি এখানে বেকিং পাউডার দিলাম। আর অল্প একটু বেকিং পাউডারের উপর জল দিয়ে দেবেন। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যায়, সেই জন্য অল্প একটু জল মেশালাম। এবারে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আবার 1.5 থেকে 2 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখবেন ব্যাটার অনেক পাতলা হয়ে গেছে একটু ফেটানোর পরে। এই ব্যাটারটা কিছুটা আমরা যে কেক তৈরি করি তার ব্যাটারের মতো হবে। দেখুন কতটা পাতলা লাগছে। আপনি হয়তো ভাববেন মাঝখানে জল মেশানো হয়েছে, একেবারেই কিন্তু সেটা নয়। আপনি ফেটাবেন দেখবেন এরকম পাতলা হয়ে যাবে। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি হবে। এবার আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা আরও একবার দেখিয়ে দিচ্ছি, আর পুরো ব্যাটারটা এক জায়গায় করে নিচ্ছি।
দেখুন পুরো একেবারে কেকের ব্যাটার যেরকম হয় সেরকমই কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছেন। আর ভীষণ একটা মসৃণ ব্যাটার তৈরি হয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে ব্যাটারটাকে দেখুন। এবারে আমি নিয়েছি এখানে ইডলি মেকারের যে মোল্ডগুলো থাকে সেই মোল্ডগুলো, এগুলোকে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। তেল বা ঘিও আপনি ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। ভালো করে প্রত্যেকটা মোল্ডে এই সাদা তেলটা লাগিয়ে নিচ্ছি। আর ইডলি মেকার বাড়িতে না থাকলেও এই পিঠে বানাতে কোনো রকম অসুবিধা হবে না, সেটাও আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো তেলটা ব্রাশ করে নেওয়ার পরে এবারে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এমন পরিমাণ দেবেন এই পিঠেটা কিন্তু ফুলে অন্ততপক্ষে ডবল হবে, তাই সেইভাবেই কিন্তু ব্যাটারটা আপনাকে দিতে হবে। তো সবগুলো ব্যাটার দিয়ে দেওয়ার পরে একবার কিন্তু অবশ্যই এইভাবে ঝাঁকিয়ে নেবেন ব্যাটারটাকে। তো এখানে আমার ইডলি মোল্ডগুলো ফিল আপ হয়ে গেছে। এখানে আমার 14টা মতো পিঠে হয়। এবারে না থাকলে মোল্ড কি করবেন, মানে ইডলি মেকার যদি না থাকে তাহলে এরকম স্টিম করার বাসনের মধ্যে ছোট্ট ছোট বাটি নিয়ে নেবেন। বড় বাটিও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠে তৈরির সময়টা বেড়ে যাবে। আর এটাকেও অবশ্যই তেল বা ঘি বা বাটার ব্রাশ করে নিতে হবে। এবারে আমি এখানে ছোট ছোট চাটনির বাটি নিয়েছি, তার মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারের পরিমাণটা একটু বেশি করেই দেওয়া হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টিম করার টাইমটা বাড়িয়ে দিতে হবে। এবার দেখুন ইডলি মেকারের যে বড় প্যানটা হয় তার মধ্যে জল দিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করলে এবারে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, মানে লো থেকে মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা করে দেবেন। তারপরে এইভাবে মোল্ডগুলো দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে এটা 12 থেকে 15 মিনিট স্টিম করলেই হবে, 12 থেকে 15 মিনিট। এবার আমি আপনাদের দেখাবো যে আরও একটা বড় প্যানের মধ্যে জল দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে সেখানেও সে একই রকম লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রাখবো। যেহেতু ব্যাটারটা বেশি রয়েছে এখানে অবশ্যই আপনাকে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, মানে যেটা ওখানে 12 থেকে 15 মিনিট বলছি, এখানে প্রায় ডবল সময় বলছি। এবারে প্রায় 15 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো কতটা ফুলেছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর চেক করবেন কিভাবে, আঙুলে একটু জল নিয়ে নেবেন, তারপরে এর উপর লাগিয়ে দেখবেন। যদি দেখেন একেবারে চিটচিটে ভাবটা নেই তাহলে পিঠে হয়ে গেছে। কিন্তু সঙ্গে সঙ্গে পিঠেটা না নামিয়ে আরও 5 মিনিট ফ্লেমটা বন্ধ করে, মানে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবেন। তো 5 মিনিট পরে, মানে ঢাকা দিয়ে রাখার পর, অফ ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর এবার আমি খুলে পিঠেগুলোকে নামিয়ে নেব এবং পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের দেখাবো কীরকম হয়েছে। আর এখনও দেখুন কি সুন্দর সফট, দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো একদম সুন্দর, কিন্তু দেখতেও যেমন সুন্দর দেখছেন পিঠেগুলো, ঠিক খেতেও কিন্তু ততটাই সুন্দর। পিঠে যারা পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, আর যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু এই পিঠে খেতে ভালোই লাগবে। তো এগুলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর একইভাবে আমি আরও একটা প্যানে যে বসিয়েছি চাটনির বাটিতে, তো সেটাও আমি আপনাদের দেখাবো কিভাবে চেক করবেন হয়েছে কি হয়নি, সেটাও আমি আপনাদের দেখাবো। তো ঢাকাটা খুলে আগে দেখাই আপনাদের, দেখুন কতটা ফুলেছে পিঠেটা। বলেইছিলাম অন্তত ডবল তো হবেই, তার থেকেও বেশি ফুলেছে, দেখতে পাচ্ছেন। এবারে একটা এরকম ছুরি নিয়ে নেবেন। ছুরিটা এইভাবে ঢুকিয়ে দেখবেন যে ছুরির মধ্যে ভেতর থেকে ব্যাটার লাগছে কিনা। যদি দেখেন অল্প অল্প লাগছে তাহলে আরও 5 মিনিট মতো এটাকে স্টিম করে নেবেন। আর যদি দেখেন যে না লাগছে না, ছুরিটা একবারে ক্লিয়ার রয়েছে, তাহলে বুঝবেন যে এটা একেবারে রেডি হয়ে গেছে। তো ঠান্ডা করে আমি এবার আপনাদের দেখাচ্ছি কিভাবে পিঠেটা তুলবেন। ঠান্ডা হয়ে গেলে একেবারে সহজ, এরকম স্প্যাচুলা থাকলে তো খুব ইজিলি উঠে আসবে। আর যদি এরকম হয় যে বাড়িতে আপনার স্প্যাচুলা নেই, তাহলে আপনি কোনো চামচ বা ছুরি দিয়ে একটু জাস্ট যেভাবে ঘোরালাম ঘুরিয়ে দেবেন, দেখবেন পিঠে কিন্তু খুব সুন্দর উঠে আসবে। তো একই রকম করে ওই বাটির পিঠেটাও কিন্তু আমি আপনাদের তুলে দেখাচ্ছি। আর প্রথমে তো আমি পিঠেটা কেটে আপনাদের দেখিয়েছি যে কতটা সফট হয়েছে সেই পিঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। আশা করি সবার খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।